সৃষ্টিকর্তার 18,000 মাখলুকাত, তার মাঝে শ্রেষ্ঠত্বের দাবিদার শুধুমাত্র মানুষ। আমিও সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে ঝিঝি পোকার পাখনার চেয়েও মূল্যহীন মনে হয়। কোনো ভিন গ্রহ থেকে ছিটকে পড়া অপদার্থ কোনো জীব। মাঝে মাঝে ভুলে যাই রক্তে মাংসে গড়া আমিও একজন মানুষ। আর সকল মানুষের মতো আমাকেও চিমটি দিলে ব্যথা অনুভব করি। হাত পা, চোখ মুখ, নাক কান, এমনকি আছে আবেগ, আছে অফুরন্ত ভালোবাসাও। দুচোখ আবার স্বপ্ন দেখে, কত রঙিন স্বপ্ন। একদিন গাড়ি হবে, বাড়ি হবে, স্ত্রী সন্তান সংসার, কত কি। সংসারের হাল ধরে বৃদ্ধ বাবাকে বলবো, আর কতদিন তুমি? বাবা, আমি তো আছি। মায়ের ওষুধের জন্য ধার চাইব না কারো কাছে আর। ফার্মেচের বাকির খাতাটাও চলে যাবে অবসরে। সব সময় বিষণ্ণ মনে বসে থাকা বিবাহযোগ্য পাগলি বোনটার জন্য ধরে আনবো কোনো রূপকথার রাজকুমার। ফর্ম ফিল আপের টাকা না দিতে পারা ছোট ভাইটির কাঁধে হাত রেখে বলবো, যা, এবার কিন্তু তোকে টপার হতেই হবে। কিরে, চাকরি হলো? কিছু একটা কর। বিব্রত করে প্রশ্ন করা, ঘুষ দিয়ে চাকরি ধরা মহল্লার বড় ভাইটির মুখে কুলু পেটে দিব। মোড়ের চায়ের দোকানে আমাকে নিয়ে আবার ঝড় উঠবে চায়ের কাপে। ব্যঙ্গ নয়, সাফল্যের। উপহাস করা প্রতিটি মানুষের দুঠোঁটে এঁটে দিব অদৃশ্য কোনো তালা। বেকারত্বের সুতো ধরে বিয়ে ভেঙে দেওয়া কোনো এক অভিভাবককে শির উঁচিয়ে বলবো, আমি কি আজও যোগ্য নই? স্বপ্নে উচ্ছ্বাসিত বেকারের হঠাৎ উস্কে পৃথিবীটাকে সংকোচিত মনে হয়, দম বন্ধ হয়ে আসে। সহস্র স্বপ্ন দেখার নয়নজোড়া থমকে যায়। পরাজয় যেন সিংহদ্বার ভেদ করে দুয়ারে অপেক্ষমান। আত্মধিক্কার যেন তলিয়ে নিয়ে যেতে চায় অতল কোনো গহ্বরে। তবুও বেকার স্বপ্ন দেখে। হয়তো তমসাচ্ছন্ন যামিনী কেটে কোনো একদিন ধরা দিবে সোনালি উষা। সেই প্রতীক্ষাই যেন হতভাগা বেকারের শেষ মূলধন।